الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد सल्लल्लाहु अलैहि वसल्लम यगफिरुल्लाहु लना व लकुम बोलो ला युमकिनु सना कमा काना हक़्क़ुहु बाद अज़ खुदा बुज़ुर्ग तुई क़िस्सा मुख़्तसर बलगल उला बि कमालिही कशफ़द दुजा बि जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही क़ाल रब गुज़र व मर्द हाले सू पेशे मुर्दे कामेले पामाले सो ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ये चमन यूं ही रहेगा, ये चमन यूं ही रहेगा और हजारों जानवर अपनी अपनी बोलिया सब बोलकर उड़ जाएंगे। दोस्तरे এই বিশ্ববাগান এমনই থাকবে, কতদিন থাকবে মালিকই জানেন, যিনি বানাইছেন তিনি জানেন, কিন্তু আমি থাকব না। একদিন এমন সন্ধ্যার সময় আমি এই পৃথিবীতে থাকব না। এমন সন্ধ্যা আরো হবে, অনেক হবে, কিন্তু এমন একটা সন্ধ্যা আসবে যে সন্ধ্যায় আমি নাই, তুমি নাই। এই জমিনের জায়গায় জমিন থাকবে, বাড়ির জায়গায় বাড়ি থাকবে, হয়তো হাত বদল হবে, আমি তুমি থাকবো না। दुनिया से कहना व इंसाचू नवगोलंद हर एक से शाखे उमर
কুনাদ বাগে বাজুদা, আমার সামনে তোমার সামনে দেখতাছ গাছের মধ্যে কুড়ি জ্বালায়, ওই কুড়ি থেকে পাতা হয়, ওই পাতা বড় হয়, তার রং থাকে সবুজ ও শ্যামল। কিছুদিন পরে ওই পাতাটার রং হয়ে যায় হলুদ। এর মানে এই পাতাটা বলতেছে আমি আর থাকবো না, চলে যাব। একদিন দমকা হাওয়ায় ওই পাতাটা ঝরে যায়। আমি আর তুমি এই বিশ্ববাগানের ওই পাতার মতন, ওই কুড়ির মতন, ওই ফুলের মতন ঝরে যাব, পড়ে যাব, যেখান থেকে আসছি ওইখানে চলে যাব। বিশ্বাস করো আর না করো, আল্লাহ বিশ্বাসটাই বড়। যাদের বিশ্বাস হয়েছে তাদের দিলের হাল বদলে গেছে, তাদের সৌরত বদলে গেছে, তাদের সিরত বদলে গেছে, তাদের আখলাক বদলে গেছে, তাদের ব্যবহার বদলে গেছে। যাদের বিশ্বাস হয় নাই তারা এই মাটির, পৃথিবীর মাটির খেলায় আছে। মাটি দিয়া ঘর বানায়, মাটি দিয়া সংসার করে, মাটির সাথে খেলা করে, মাটিকে আপন বলে। মাটি আমার জমিন, আমার বাড়ি, আমার ঘর, আমার 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 তসবি জপতেছে দিবানিশি, হর হামেশা, রাত দিন মিলেয়া আমার আমার আমার। হঠাৎ একদিন আজরাইল এসে বলে কি তোর? তখন দেখে ওয়ও ওর না, এই নিজেও তার না। আমি যদি আমার হইতাম রে বন্ধু, যেতে দিতাম না। যদি আমার মালিক আমি হইতাম তা আমি এখান থেকে যাইতাম না। আমার মালিক যদি আমি হইতাম, আমি একসময় শিশু ছিলাম, কৈশোর হইতাম না, কিশোর হতাম না। কিশোর হয়েছি, ভালোই ছিলাম, আমি যুবক হতাম না। যৌবন পাইছি, তাও ভালোই ছিল, আমি আজ বুড়া হতাম না। কিন্তু কে জানি কোন মহাশক্তি জানি আমার শরীরে, আমার চেহারার মধ্যে সাদা স্টিকার মেরে দিয়েছে। আল্লাহ, আসেন জীবনটা বদল করে ফেলে। যে একটা যুক্তির মধ্যে আসেন, যুক্তি। কোরআন সবাই মানে না, হাদিস সবাই মানে না, দিন সবাই মানে না, ধর্ম সবাই মানে না। যদি ধর্ম সবাই মানতো এত ধর্ম হতো না। সবার দাবি আমার ধর্ম সঠিক, এইটাই সবার দাবি। কিন্তু যুক্তির ক্ষেত্রে সবাই একমত, যুক্তির বেলায় সবাই একমত। যুক্তি মানে যুক্তি, যুক্তি মানে যুক্তি, লজিক সবাই মানতে বাধ্য। একটা লজিক শোনাই আপনাদেরকে, সেটা হলো যারা বলতেছ, ভাবতেছ, মনের বিশ্বাস, দিলের বিশ্বাস, আসলে পরকাল বলতে কিছু নাই। জান্নাত জাহান্নাম কিছুই না, এগুলা কবরের আযাব কিছুই না, ফাওয়ালাপ মিজান ফুলসিরাত কিছুই না। এগুলা কিছু মোল্লা মুন্সির বানানো
নাটকীয় কথা, উপন্যাসের মতো, কাল্পনিক কথা, গল্প। ঠিক আছে বন্ধু, তোমার সাথে সুর মিলাইয়া কিছুক্ষণের জন্য আমিও মাইনা নিলাম এগুলা কাল্পনিক কথা। তুমি আবার আমার একটা প্রশ্নের উত্তর দাও, 2,24,000 পয়গাম্বর বলছে পরকাল আছে। যদি পরকাল সত্য হয় ওই দিন তুমি কি করবা? যদি পরকাল সত্য হয় কি করবা সেদিন, এটার উত্তর দাও। এই যুক্তির দিকে যদি তাকাও তাহলে তোমার জীবনটা আশা করি বদল হয়ে যাবে। তারপরও যদি বদল না হয় কিছু করা যাবে না। চলো, তুমি তোমার পথে চলো, আমি আমার পথে চলি। তুমি তোমার মতো করে চলো, আমি আমার মতো করে চলি। দেখা যাক, যদি থাকে থাকলো, যদি না থাকে তুমিও বাঁচলা আমিও বাঁচলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের মধ্যে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজান মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফিহি ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। ও মানুষ, তরে দুইটা নয়ন দিছি, দুইটা চক্ষু দিছি। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজান। তোর নয়ন দুটি বাড়াবি না, তোর নয়নটা নজর করবি না, দৃষ্টি দিবি না, দেখবি না। কি দেখবো না আল্লাহ? আমি কিছু মানুষকে দুনিয়া দিছি, দুনিয়ার মাল দিছি, ওইদিকে তাকাবি না। একটু দিশা করেন, একটু হৃদয় দিয়া বুঝেন, একটু মন দিয়া বুঝেন। বেশি সময় না, অল্প সময়। আল্লাহর কিতাবে আল্লাহ না করছে ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, তোর দুইটা চক্ষু দিয়া তাকাবি না। কোথায় তাকাবো না? যাহরাতাল হায়াতিদ দুনিয়া, যাদেরকে দুনিয়ার বাড়িতে কিছু সম্পদ দিছি, সম্পত্তি দিছি। জাহরাতুন শব্দের অর্থ হইল কলি। ফুলের কলিকে জাহরাতুন বলা হয়। ফুলের কলি যেমন আমাদের কাছে অনেক সুন্দর লাগে, ফুল যেমন আমাদের কাছে সুন্দর লাগে, দুনিয়ার সমস্ত মালও আমাদের কাছে সুন্দর লাগে। তাই আল্লাহ বলেন, যাদেরকে কিছু মাল দিছি তাদের মালের দিকে তাকাবি না। আল্লাহ কেন না করছে? আল্লাহ রাব্বুল আলামিন না করছে। মুমিন মুসলমানকে না করছে। যারে ঈমান দিছে ঈমান ওয়ালাকে না করছে। মালদারের মালের দিকে তাকাবি না। দোস্ত একটু বুঝো না, যেখানে মালিকের নির্দেশ মালদারের মালের দিকে তাকাবি না। এখন বুঝেন মাল সন্ধান করা কতটুকু বৈধ। এবার বুঝেন মাল সঞ্চয় করা কতটুকু বৈধ। এবার বুঝেন মাল জমা করা কতটুকু বৈধ। আমি জানি না, যেখানে আল্লাহ তার কিতাবে বলছে মালদারের মালের দিকে তাকাবি না। মালদারের মালের দিকে তাকাইলে কি হবে? আল্লাহ তোর মনেও মাল চাইবে,
মালদারের মালের দিকে তাকাইলে তোর মনে মাল চাইবে, মাল। তখন তুই মালের দিকে ধাবিত হয়ে যাবি, ছেড়ে দিবি আল্লাহর হুকুম, ছেড়ে দিবি জিকির ফিকির মুরাকাবা মুশাহাদা, ছেড়ে দিবি আল্লাহর কিতাবের তেলাওয়াত। তখন তোর সময় থাকবে না, তুই মালের পিছে দৌড়াইতে থাকবি। এই জন্য তাকাইস না। আল্লাহর নবী মুহাম্মদ আরবি একটু বুঝে না আসলে মাল যে কত খারাপ। বিশ্বাস করলে করেন, না করলে নাই। যার যার কবরে সে যাবে, যার যার দেশে সে যাবে। কোন দেশ থেকে আসলাম আবার কোন দেশে চলে যাব কে জানে তার পাতি। যাও বন্ধু, গিয়া দেখো কি হয়। আল্লাহর নবী মুহাম্মদুর এই হাদিসটার তাফসীর বলতেছি, একটু শুনেন। যার উপরে এই আয়াত নাজিল হয়েছে, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, রাসূল নজর দিবেন না মালদারের মালের দিকে। এই আয়াতের উপর আল্লাহর নবী কি আমল করছে না করে নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহকে মালের অফার অনেক অনেক দেওয়া হয়েছে, অনেক অনেক। ওই মহা স্রষ্টা তো দিছে, আরে ভাই সৃষ্টিও দিছে, সৃষ্টিও দিছে, সৃষ্টিও দিছে, স্রষ্টা দিছে। রাসূলুল্লাহ বলেন মক্কি জীবনে আমি বাইতুল্লাহর পাশে বসা, এক ফেরেশতা আসলো অনেক উঁচা, যার কোমরটা বাইতুল্লাহর ছাদ সমান। আমাকে জিজ্ঞাসা করে, মুহাম্মদ তুমি তো নবুয়তি পাইলা। আল্লাহ জিজ্ঞাসা করছে এর পাশাপাশি মাল নিবা না নিতে না, যদি নাও তো তোমাকে অফুরান অফুরান মাল দিব, এমনকি মক্কার জমিনের সমস্ত পাথর সোনা বানাই দেব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগত ফেরেশতাকে বলল, চিন্তা করে পরে জবাব দেব, তুমি যাও, অন্য সময় আইসো। কার সঙ্গে পরামর্শ করবে? যেই ফেরেশতা সমস্ত নবীদের কাছে ওহী আনছে, যার নাম জিবরাইল, জিবরাইলের আশায় বসে রয়েছে। একদিন জিবরাইল আইসা যে এরকম ডাইন পাশে বসছে রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল বলতেছে, জিবরিল একটা পরামর্শ দাও তো, আমার কাছে আল্লাহ তোমাকে ছাড়াও এক ফেরেশতা পাঠাইছে মাল নেওয়ার জন্যে বা না নেওয়ার জন্যে। আমি বলছি পরামর্শ করে বলবো, আমি পরামর্শ তোমার সাথে করতে চাই, কারণ আমার আগেও লক্ষ লক্ষ নবী এসেছে, দুনিয়ার সমস্ত নবীর হাল দেখছো, সমস্ত জাতির অবস্থা দেখছো, তুমি একটু পরামর্শ দাও জিবরাইল, মাল নিব, নিলে ভালো হবে না না নিলে ভালো হবে। জিবরাইল সাইয়্যিদুল মুরসালিনকে বলে, রাসূল গো, রাসূল আমার নাম আল আমিন, আপনার নামও আমিন, আমার নামও আমিন, আপনার নামও আমিন। জিবরিলের অপর নাম হলো জিবরিল আমিন, মুহাম্মদের নামও হলো মুহাম্মদ আমিন। তুমিও বিশ্বস্ত বিশ্বাসী, আমিও বিশ্বস্ত বিশ্বাসী। এই গুণের ক্ষেত্রে তুমি আমি সমান। তোমারে বলি মাল নিও না। ওই ফেরেশতা আরেকদিন আসছে, আয়েশা জিজ্ঞাসা করলো, ইয়া নবী আল্লাহ,
কি বুঝলেন? মাল নিবেন না নিবেন না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগত ফেরেশতাকে বলল, ফেরেশতা যাওগা, আল্লাহকে বলো আমি মাল নিব না, আমি মাল নিব না। এবার বুঝেন মুহাম্মদুর রাসূলুল্লাহর জ্ঞান, বিবেক, বুদ্ধি, বিবেচনা আপনার চেয়ে কম ছিল না বেশি ছিল? কতদূর বেশি রে ভাই? আরে আজকে বর্তমান বিশ্বের এই 2024 সালে পৃথিবীতে যতগুলা ইউনিভার্সিটি আছে, যতগুলা শিক্ষা প্রতিষ্ঠান আছে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে মুহাম্মদের কোরআন এবং মুহাম্মদের হাদিস পড়ানো হচ্ছে। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটিতে কি কোরআন হাদিস পড়ায় না? যারা শিক্ষিত মানুষ তারা কথা বলেন, ঢাকা ইউনিভার্সিটিতে কোরআন পড়ায় না? ঢাকা ইউনিভার্সিটিতে হাদিস পড়ায় না? পড়ায়। দুনিয়ার এমন কোন ইউনিভার্সিটি নাই, বিশ্ববিদ্যালয় নাই যেখানে মুহাম্মদের এই কোরআন ও হাদিস পড়ায় না। এবার বলেন, আপনার কি বিবেকের কথা, কি বুদ্ধির কথা, আপনার লেখা কি বই আছে যে এটা কথার কথা মাধবদী কলেজে পড়ায়? আছে? আচ্ছা, আপনাদের গ্রামে এরকম কেউ আসেনি যে এই গ্রামের একটা মানুষ একটা বই লিখে থেকে গেছে, এই বইটা বেশি দূরে না, আমগো গ্রামের বক্তব্য পড়ায়? আছে? আল্লাহু আকবার। আপনাদের গ্রামটা ধরেন কথার কথা 200 বছর আগে এখানে গ্রাম বসছে। এই 200 বছরের মধ্যে কত হাজার হাজার নামিয়া লক্ষ মানুষ মাটির তলে চলে গেছে। একজন মানুষ একটা বই লিখতে পারলো না, যে বইটা আপনাদের মক্তবে পড়াইয়া পোলাপান গুলোকে একটু মানুষ বানাইব। আর ওই 1500 বছর আগে আরব দেশে কুরাইশ বংশে আব্দুল্লাহর বেটা, আমেনার বেটা আরব দুলাল মুহাম্মদের কাছে কি কিতাব নাজিল হইল? দুনিয়ার এমন কোন মাদ্রাসা নাই, মসজিদ নাই, কলেজ নাই, ইউনিভার্সিটি নাই যে এখানে এই বইটা পড়ায় না। নাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একদিন তার ছাত্রদেরকে বলতেছে, যে মানুষটা 18টা ভাষার পণ্ডিত ছিল, পণ্ডিত 18টা ভাষার উপর যে মানুষটা পিএইচডি করছে, যে মানুষটা 18টা ভাষার গ্রামার লিখছে, যে মানুষটা 18টা ভাষার উপরে অভিধান রচনা করছে, সেই মানুষটা একদিন তার ছাত্রদেরকে ঢাকা ইউনিভার্সিটিতে বলতেছে, শহীদুল্লাহ সাহেব ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, এই জন্য তিনির নামে একটা হলও আছে, শহীদুল্লাহ হল। তিনির কবরটাও আমি দেখতে গেছি। তিনির কবরের পাশে 4 লাইন কবিতাও লেখা আছে। আমার এখনো জাপসা জাপসা মনে পড়ে, মরণ পরে চাহি না আমি মর্মর বাদন কবর। এই প্রথম লাইনটা আমার মনে আছে। মরণ পরে চাহি না আমি মর্মর বাদন কবর, আমার কবর মর্মর পাথর দিয়া বাতাই করার কোনো দরকার নাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়ায় তখন ছাত্রদেরকে বলছিল, একদিন অনেকগুলা ছাত্র সাক্ষাৎ করতে এসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আসছে। তখন তাদেরকে বলে, তোমরা পণ্ডিত হয়ে আইছো, মানে পিএইচডি করে আইছো, এই পিএইচডির মানেই হলো পণ্ডিত। ডক্টরেট করছো? জি স্যার ডক্টরেট করছি। হ্যাঁ, পণ্ডিত হইছ? হ্যাঁ, তোমরা সবাই মূর্খ পণ্ডিত। ছাত্রগুলো জিজ্ঞাসা করলো, স্যার বলেন কি?
বিলেত থেকে আসলাম, তারপরও মূর্খ রইলাম। হ্যাঁ, এখনো মূর্খ। তো শিক্ষিত কোন দিন হব? তখন বলল, আরবের এক লোক যার নাম মুহাম্মদ, তার কথাগুলো এবং তার কিতাবটা যতদিন পর্যন্ত না পড়বি এতদিন পর্যন্ত তোরা পণ্ডিত, কিন্তু মূর্খ পণ্ডিত। দেখেন, আরব দেশে ১৫০০ বছর আগে একজন মানুষ আসছে মুহাম্মদ নামে, তার উপরে কি কিতাব নাজিল হইল দুনিয়ার আনাচে কানাচে। আরে মিয়া, মুসলমানে পড়ে, ইহুদিয়ে পড়ে, খ্রিস্টানে পড়ে, বৌদ্ধ পড়ে, জৈন পড়ে, এমন কোন ধর্ম নাই যে এই ধর্মের লোকে পড়ে না। এইটা না পড়লে হারে পিএইচডি ডিগ্রি দেয় না। এই কিতাবটার মধ্যে লেখা, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া। ও আমার বান্দা, মালদারকে, কিছু মানুষকে কিছু মাল দিছি, ওইদিকে তাকাইস না, ইমান নষ্ট হয়ে যাবে। না করছে আল্লাহ। তো বলতেছিলাম, জিবরাইলের কাছ থেকে সে মহামানব, মহাজ্ঞানী পরামর্শ নিছে, জিবরাইল মাল নিব না ছেড়ে দিব? জিবরাইল পরামর্শ দিছে, রসুল আপনিও আল আমিন, আমিও আল আমিন, আপনিও আমিন, আমিও আমিন। আমি 2,24,000 পয়গম্বরের কাছে শুধু বইয়েনি নেই। আপনি জানেন কিনা, খবর পাইছেন কিনা শোনেন। আপনারা মানব জাতি, আপনারা দুনিয়াতে আসার আগে আরো 25,000 জাতি আসছে, তাদের কাছেও নবী আসছে, তাদের কাছেও আমি ওহী আনছি। আমার কাছে পরামর্শ চাইলেন, পরামর্শ দিলাম, মাল নেবেন না। ওই ফেরেশতা আরেকদিন আসছে, আসার পরে ফেরেশতাকে বলে দিচ্ছে, যাওগা। আল্লাহকে বলল, মুহাম্মদে মাল নিবে না, মুহাম্মদে গোলামি জিন্দিগি করবে, গোলামের মতো গরিব হইয়া, মিসকিন হইয়া, ফকির হইয়া। বুখারী শরীফের হাদিস। এই জন্য রাসূলুল্লাহ প্রত্যেক দিন দোয়া করতো, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়া হাশুরনি জামরাতাল মাসাকিন। আয় আল্লাহ, দুনিয়াতে যতদিন রাখবা মিসকিন বানায়া রাখো, মাল দিও না আমাকে। যখন মরণ দিবা মিসকিন হালতে মরণ দিও। আয় আল্লাহ, কিয়ামতের মাঠে তুলবা ধনীদের কাতারে, নবীদের কাতারে, শহীদদের কাতারে, বুদ্ধিজীবীদের কাতারে আমাকে তুইল না। দয়া করে তুমি মিসকিনদের কাতারে তুইল। কি বুঝলেন ভাই? আল্লাহ যে কোরআনে না করছে, মাল তো দূরের কথা, মাল দারের দিকেই চাবি না। ওয়ালা তামুদ্দান্না, মাদ্দুন মাদ্দা থেকে মা মিম দাল দাল, যার অর্থ হলো খিচ না, চাবি না। মালদারের মালের দিকে চাবি না, ইমান নষ্ট হয়ে যাবে, মন নষ্ট হয়ে যাবে, দেমাগ নষ্ট হয়ে যাবে। কিও মালের মোহাব্বত আমার দিলে আছে না নাই? নাই? আবার যদি চাই, এমনি তো মায়া ভরা দিল, দিল ভরা মায়া মালের জন্য। আবার যদি চাই, তা আগুন জ্বললে যাবে গো মায়ার, মালের মায়ার আগুন জ্বলবো। আর এই কি, আমি বুকার রাজ্যে বসত করি, পাশে বিল্ডিং, ডানে বিল্ডিং, বামে বিল্ডিং, আমার পিছনে সামনে বিল্ডিং, মাঝখানে আমি টিনের চালায় শুয়ে থাকি। তাহলে আমার কি ভূতে টুতে ধরলো নাকি? আল্লাহ দেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ মালের অফার দিচ্ছে, মাল নিছে। এবার আসেন মিয়া দুনিয়ার জগতে, আরবের সমস্ত নেতারা একত্র হইয়া মুহাম্মদকে মজলিসে বসায়া বলছে, বাতিজারে লাত উজ্জার কসম দিয়া বলি, দোহাই দিয়া বলি, রব্বে কাবার দোহাই দিয়া বলি, এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা তুই আর কইস না, তুই মুহাম্মদ রাসূল এই কথাটা আর কইস না। আসলে তুই সাজ কি কসে? বউ সাজ, সুন্দরী নারী সাজ,
আরব দেশের সবচেয়ে সুন্দরী, তোর কয়টা মাইয়া লাগবো বাতিজা কর, যদি 100 লাগে 100 এনে দেব। তবু এই কথাটা আর বলিস না তুই রসুল, এই কথাটা বলিস না আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমরা 360টা দেবতার পূজা করি বাইতুল্লাহ রেখা, তারপরও আমগো অভাব যায় না। আর তুই কস লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তোরে ভূতে দূরছে রে বাতিজা। 360 জনকে পূজা দিয়ে ওই ভাত পাই না, আর একেরে পূজা দিয়ে কি পামুরে বাতিজা। আসলে তুই যে পাগলামে শুরু করছ, যৌবনের ছোটে মনে হয় তোর নারীর দরকার, যদি নারী লাগে 1000 না 1000 দিব, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ তুই নয়ন দিয়া বাচ্চা কবি এটা লাগবো, এইটাই দেব, যতটা লাগে এতটা দেব। আর যদি বলিস নারীর পাশাপাশি আরব রাজ্যের রাজত্ব আমার লাগবো, আমরা আরব রাজ্যের রাজত্ব তোর হাতে লিখে দিয়ে দেব, তুই রাজা। আর যদি বলিস মাল লাগবো, যে শুধু নারী শুধু রাজত্বে আমার চলবে না, অডেল অফুরান মাল লাগবো, আমরা যত মালদার আরব রাজ্যে আছি সবার মাল জমা করে তোরে দিয়ে দেব। আল্লাহ তখন আপনার নবী কি উত্তর দিছে শোনেন। উত্তর দিছে, ও আগত সুধীরা, ও সম্মানিত ব্যক্তিরা, তোমরা যদি মাল না, রাজত্ব না, নারী না, রমণী না, সুরসী না, রূপসী না, আকাশের সূর্য নামাইয়া আমার ডান হাতে দিতে পারো, আকাশের চাঁদ নামাইয়া বাম হাতে দাও, এক হাতে সূর্য আরেক হাতে চন্দ্র, তারপরও যেই দাওয়াত দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমি ছাড়ব না। সুবহানাল্লাহ। আল্লাহ এই পরামর্শের মধ্যে আল্লাহর রসুলের আপন চাচা যিনি, তিনিকে লালন পালন করছে, আবু তালেব ছিল। তখন সবাই বলছে কি করা যায় রে, হয়তো মালও নিবে না, ক্ষমতাও নিবে না, নারীও নিবে না, কি নিবে? অন্য কোনো ব্যবস্থা করতে হবে। এই অন্য ব্যবস্থাটাই হলো মাইরে ফেলাম। এই তখন রসুলের আপন চাচা আবু তালেব বলছিল, ভাতিজারে আমার যতক্ষণ হায়াত আছে তোর গায়ে একটা হাত তুলে টাচ করবার কোনো ক্ষমতা আরবের মানুষের নাই, তুই সত্য নবী, তোর কাজ তুই চালিয়ে যা। তাইলে মালের অফার মুহাম্মদুর রাসূলুল্লাহকে শুধু আল্লাহ গায়েবে থেকে দেয় নাই, দুনিয়ার মানুষও সামনে গিয়ে দিচ্ছে। নাই নাই, এই যে না করছে, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা নবী হে, আপনার 2 চক্ষু তুলে তাকাবেন না কিসের দিকে? ইলা মা মাত্তানা বিহি, যার দ্বারা আমি লাভবান হইবার কিছু সামগ্রী দিছে, আজওয়াজান মিনহুম, কিছু দলের মানুষকে, কিছু কিছু মানুষকে, জাহারাতাল হায়াতিদ দুনিয়া, যেগুলা দেখতে সুন্দর লাগে, থাকলে মনটা ভালো লাগে, না থাকলে পেরেশানি লাগে। আচ্ছা রে ভাই, যেই বেটায় ভিক্ষা করে খায় আর যেই বেটায় রাজত্ব করে খায়, যে রাজত্ব করে ওই মনে হয় ভাত আর রুটি বেশি খায়, আর যাই ভিক্ষা করে ওই ভাত রুটি কম খায়, এমন নাকি? মোটেও না। বাবা করে খবর লন, যে রাজত্ব করে ওই কমই খায়, আর ফকির বেটা ফকির বেটি সারাদিন গিলে। আচ্ছা আর একটু সামনে পারেন, রাজা রাইতে শুইলে জাগা মনে হয় বেশি লাগে, হ্যাঁ? ওই ফকির বেটা ভিক্ষা শেষে যেখানে শুয়ে তার জায়গা 3.5 হাত, ওই রাজারও শুইতে 3.5 হাত। রাজায় মখমলের চাদর দেয় শীতের দিনে, লেপ তোষক দেয়, কম্বল দেয়, আর গরিবে সিরা কাপড় চোপড় দেয়।
গরিব বলে মনে হয় এই ছিঁড়া কাপড়ে হয় না, গরিবের শীত যায় না, না খালি রাজা বাদশাকে শীতই যায়। বাইরে সমানে সমান, সমানে সমান। রাজায়ও ল্যাংটাইছে, ফকিরও ল্যাংটাইছে। রাজায় যা খায় ফকিরে তাই খায়, বেশি অতিরিক্ত কিচ্ছু নাই। যে তুই আইটেম সিস্টেম করে মশলা বাড়াই দিয়া খাক, এই মুরগি খায়, এই গরুই খায়, এই গরুই খায়, এই ছাগলের মাংসই খায়, এই মাছই খায়। আচ্ছা কোনছে ইয়ার বাহিরে কি আছে? এই আপেল, এই আঙ্গুর, এই নাশপাতি, এই লাউ, এই কদু, এই ফল ফসল ছাড়া কি আর কিছু আছে? তাইলে রাজারাও এগুলোই খায়, এ আলুর ভর্তাই খায়। আরে ভাই ডিম ওই খায়, আপনি মনে করেন না ওরা বুঝে সোনার ডিম খায় না, এই মুরগির ডিম আর এই আঁশের ডিমই খায়। তাইলে আইসো ল্যাংটা খায়ও আমাদের লগে মিল্লা জিল্লা এই ভাত, মাছ, মাংস, ডিম, হ্যাঁ তরকারি, সবজি। যাইবার কালে আমারও দেব ল্যাংটা কইরা, তারও দেব ল্যাংটা কইরা। না বাংলার প্রধানমন্ত্রী রে শাড়ি পিন্দেই দেব? দিছে নিয়ে পর্যন্ত কাউকে? আহা, তাইলে সব দিকটা সমান। তো মাঝখানটা জীবনটা, সোনার জীবন নষ্ট করে লাভটা কি? মালিক বলছে মালের দিকে তাকাইস না, চাওয়া বাদ দিয়া দে। আল্লাহ ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি, যার মাধ্যমে আমি তাদেরকে লাভবান হওয়ার কিছু দিছি। মাত্তা'না এই শব্দটা জমা মুতাকাল্লিমের সিগা, মাদ্দা হলো মিম তা আইন। এই মাদ্দার উপর আমি একটু কথা বলবো। মাতা, মিম তা আইন, মাতা। আল্লাহ কোরআনের অন্যত্র বলছেন মাতাউল হায়াতিদ দুনিয়া, মাতাউল হায়াতিদ দুনিয়া। তোমার ছেলে, তোমার পুত্র, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার নারী, তোমার এই, তোমার সেই, মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের মাতা। মাতা এটা আবার আমনের মাতা না, মাতাউন, মাতা আরবি শব্দ। এই দুনিয়ার মধ্যে যারা তাফসীরের কিতাব লাগছে, সবচেয়ে বড় মুফাসসিরের নাম হলো আল্লামা জমখশরী রহমাতুল্লাহি আলাইহি। জি, জারুল্লাহ জমখশরী যার উপাধি, যিনি তাফসীরে কাশফের লেখক রে বাইরে। যে কিতাবটা দুনিয়ার সমস্ত ইউনিভার্সিটিতে এবং মাদ্রাসাতে পড়ানো হয়। আবারও বলি, তোর গ্রামের একটা মানুষ দেখাছে যে এর বইটা, কথার কথা আমগো কাছে মাধবদী স্কুল আছে, হাই স্কুল, এসপি, ওইখানে পড়ানো হয়, বা মাধবদী কলেজে পড়ানো হয়। আছে আপনাদের গ্রামে এরকম কোনো মানুষ? আমাদের গ্রামে অনেক। আল্লাহ মালিক রে, আমাদেরকে বোঝার তৌফিক দাও। ফান্দে পড়ে গেছি। এটা জানেননি আপনারা যে ফান্দে পড়ছেন? কার ফান্দে? মিস্টার ইবলিসের ফান্দে পড়ে গেছেন, নফসের ফান্দে পড়ছেন, খাহেশের ফান্দে পড়ছেন। খাহেশের জালে বন্দি হয়ে গেছেন, বন্দি। খাহেশের জালে বন্দি হয়ে গেছেন, ছুটতে পারতেছেন না। আল্লাহ, আমি একটু মাতা শব্দটা নিয়ে একটু কথা কই। আল্লামা জারুল্লাহ জমখশরী যখন তাফসীরে কাশফ রচনা করে, তিনি একাধারে একদিন না, 2 দিন না, 30 বছর বাইতুল্লাহ ইতিকাফ করছে। বাইরে তোর তো একদিন ইতিকাফ করার সময় নেই। ইতিকাফ বুঝেন? মসজিদে গিয়া বৈশা ইবাদত করার নাম হলো ইতিকাফ। তিনি 30 বছর ইতিকাফ করছে বাইতুল্লাহর মধ্যে। আমার তো এক রাইতে সহ্য হয় না। কোন সময় ঘরে যাবো না জানি, আমার ঘরের মাল ছড়ে নেই।
যেই কারণেই সে ইতিহাসের পাতায় আজকে বেঁচে আছে আর মরবেও না কোনোদিন। তার কিতাব চিরদিন থাকবে। এই আসমান জমিন চন্দ্র সূর্য যতদিন থাকে তোরটা কিচ্ছু থাকতো না। আয় খোদা, বাইতুল্লাহ ইতিকাফ করছে 30 বছর, রাতের বেলায় ইতিকাফ করে, দিনের বেলায় পাহাড়ের চিপাই চিপাই ঘুরে। কেন ঘুরে? পিওর আরবে যারা ওদেরকে খুঁজে বার করে। কারণ কোরআন তো নাজিল হয়েছে আরবিদের ভাষায় না বাংলা ভাষায়। বর্তমানে যারা আরবে বাস করে ওরা আরবি জানে না। এগুলা আরবি না, এগুলার নাম হলো ঠ্যাং ভাঙ্গা আরবি। জি, শিক্ষিত মানুষে আরবি বললে আরবের মানুষও বুঝে না। আল্লামা জমখশরী কোরআনকে বুঝার জন্য কোরআনের প্রত্যেকটা শব্দকে তালাশ করছে। কাদের কাছে? বেদুইনদের কাছে, যারা পাহাড়ে পর্বতে, যারা পাহাড়ের চিপায় চাপায় বসত করে খাঁটি আরবি শব্দ জানে। একদিন ঘুরতে ঘুরতে তিনি দুই পাহাড়ের চিপায় গিয়ে দেখে একটা ডেরা আছে, তাবু আছে। ওই তাবুর বাহিরে একটা মেয়ে তার মাকে ডাকতেছে, মা আম্মি ইয়াযহাবুল কালবু বিল মাতা। মা গো, কুত্তায় মাথা নেগা। মায় দৌড়ে আইছে, কুত্তার লাগল পাইল না। আল্লামা জমখশরী দৌড়ে গেছে কুত্তার পিছে পিছে। কি মাথাটা নিল এটা একটু দেখেই। যেই মাথা এর কথা কোরআনে কইছে, আর দুনিয়া মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সম্পদ তোর লাগি একটু মাথা। আর মাইয়াটাই কইতেছে, মা গো মাথা নেগা, একটু দেখে আসি। আল্লামা জমখশরী দৌড়াইতে দৌড়াইতে পেরেশান হয়ে কুত্তার পিছে পিছে এক জায়গায় গিয়ে দেখে কিচ্ছু না রে ভাই। ওই মহিলারা রান্নার শেষে হাঁড়ি পাতিল কালিকুলি মশার জন্য একটা লিচুন ব্যবহার করে না, এইটাও দেখেন নাই। আর এখন না দেখার এই কথা, গ্যাস দিয়ে রান্ধে দাও। যারা একটু পুরান মানুষ আছেন, নাড়া কুটা দিয়ে রাঁধছে, কচুটা দিয়ে রাঁধলে পাতিলটা না পুছে ঘরে নেওয়া যায়? ছাই পড়ছে না, কালি পড়ছে না? ওই কালিকুলি পোষার জন্য একটা ডুমা ডামা ভিজাইয়া পাতিলগুলো মুছে না। এইটা ওই মুছিটাকে বা ওই মুছার ছিঁড়া ভিজা লিচুনটাকে আরবি ভাষায় মাতাউন বলে। আর আল্লাহ কোরআনে বলছে, ও দুনিয়ার মানুষ, সমস্ত দুনিয়ার সব সম্পদ ওই মাতায়ের সমতুল্য, ওই লিচুন্ডার সমতুল্য, যেই লিচুন্ডা দিয়া মহিলারা রান্নার শেষে একটু পাতিলটা মুছে। আল্লাহ, এইটার লাগে তুই এত বেহুশ হইলি এই মাতায়ের জন্যে? আহা, রাসূলুল্লাহ বলছেন, উম্মত রে খবর আসছে আমার কাছে, খবর আসছে। কি খবর রাসূল? আল্লাহ বলছে তামাম দুনিয়ার সমস্ত সম্পদ, হীরা মণি চুনি পান্না জওহারাত যা আছে সব বিক্রি দিলে আল্লাহর কাছে একটা মশার পাখনার সম পরিমাণ দাম নাই গিয়া। যদি থাকতো দুনিয়ার কোন কাফের বেঈমান মুশরিক মুরতাদ এবং ফাসিক ফাজেরকে এক ডোক পানি খাইবার পান করবার সুযোগ তিনি দিতেন না। তাইলে আমরা ব্যস্ত আছি কি নিয়া? যে জিনিসের দাম মালিকের কাছে নাই। এখন আমগো বড় সন্দেহ, মালিক আসেনি, এইটাই আমগো সন্দেহ। যদি বিশ্বাস থাকতো মালিক আছে, তাইলে আমার কথাই থাকতো অন্যরকম, আমার সুরত অন্যরকম, আমার সিরত অন্যরকম, আমার চলা অন্যরকম, আমার বলা অন্যরকম, আমার সুর অন্যরকম, আমার নজরও থাকতো অন্যরকম। বিশ্বাস হয় নাই মালিক আছে। আর যে বিশ্বাস হয়েছে
এই বিশ্বাস একটু তুফান চালাইলে থাকে না। এটা কি তুফান? অভাবের তুফান। সামান্য এক বেলা যদি ভাত না থাকে, 2 বেলা 3 বেলা, আয় হায় আমার নবী মুহাম্মদ আরবি সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অভাব দুয়ারে আইসা দাঁড়াইলে দুর্বল মুসলমানের সর্বপ্রথম যেই মালটা বিক্রি দেয় সেই মালের নাম ঈমান। দেখেন সত্য না মিথ্যা? জোহরের নামাজের সময় হয়েছে, এমন কয়জন মানুষ পাইবেন ধান কাটা থুইয়া সে মসজিদে চলে গেছে। ওইদিকে মসজিদের মিনার থেকে আওয়াজ আসছে, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। সে তো কথাটা শুনে নেই, সে ধান কাটে। এমনকি ধান কাটা শেষ, খের কুটা আছে না, খের লইয়া ব্যস্ত, যে আমার গরু খাইব কি। আল্লাহু আকবার তু কুজা ও হুকমে খোদা কুজা। আরে ভাই তুই কই, খোদার হুকুম কই? না না না, বিশ্বাস হয় নাই। তো বলতে পারেন বিশ্বাস কেমনে হইব? এক কথায় উত্তর দিয়ে যাচ্ছি, বিশ্বাসীর লগে থাকলে বিশ্বাস হবে, ইমানদারের সঙ্গে গেলে ইমান হবে। দুনিয়াদারের লগে থাকতে থাকতে আমরা দুনিয়াদার হয়ে গেছি। জন্মের পর থেকে বাবাই পাঠাই দিছে, যা বাজারে যা, না গেলে মারছে পিটাইছে, যা। একদিনও কয় নাই বাজারে যাওয়ার দরকার নাই, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বসে থাক, ইমান শিখ। এটা বলে নাই থাপড়াইয়া, এমনকি কাজে না গেলে ভাত দিছে না। বাস আমার বয়স যাই হয়েছে, আপনার বয়সও যাই হয়েছে, জন্মের পর থেকে ওই মালদারের সঙ্গে থাকছেন, তা আপনার ইমান আসবে কোথার থেকে? এমন হয়তো যে জন্মের পর থেকে ইমানদারের সঙ্গে রয়েছি, তাইলে চিন্তা করতাম লোকটার ইমান হইল না কেরে। অতএব আপনার ইমান হবে না, এইটাই তো স্বাভাবিক। জন্মের পর থেকে দুনিয়ার ওই মাতাওয়ালার পিছে ঘুরতেছেন, আপনার ইমান আসবে কোথার থেকে? আল্লাহর নবী, আমি একটা হাদিস আগেই বলতেছিলাম, মাঝখানটা ছেড়ে দিচ্ছি। আমি নামাজ পড়ি বলা, আমার নামাজও ভুল হয়, কিন্তু আমার ওয়াজও ভুল হয় না, আলহামদুলিল্লাহ। ভুল হয় না মানে ছুটে না আর কি। শুনেন, একটা হাদিস বলতেছিলাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবাদেরকে নিয়ে একটা গ্রামের ভিতরটা গেছে। এক জায়গায় গিয়ে দেখে মাটির ঘর, মাটির বিল্ডিং। মাটির ঘর দেখেন নাই? হাদিসের ভাষায় আসছে কুব্বাতুন, এক জায়গার মধ্যে একটা কুব্বা, এর মানে মাটি দিয়ে বানাইছে মাটির ঘর। আল্লাহর নবী সঙ্গের সাথীদেরকে জিজ্ঞাসা করলো, কয়ু এই বাড়িটা কে বানাইছে? সাথীরা উত্তর দিল, নবী গো, আপনার মুখ সাহাবায় বানাইছে। ওই সাহাবা পরের দিন দরবারে গিয়া রসুলকে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। নবী উত্তর দেয়নি সালামের। আহা, একটু বুঝো, দুনিয়া এবং আখেরাত বা এই কোরআন হাদিস তোমরা বেশি বুঝছো না যার উপর নাজিল হয়েছে সে বেশি বুঝছে? এই যে সালামের উত্তর দেয় নাই, বেশি মাল না, মাটি দেখালে তা ঘর বানাইছে। সালামের উত্তর দিল না। ওই সাহাবা মনে করছে রসুল বুঝি শুনছে না, আবার দেই। তাও না, হাদিস শরীফে আছে 4 বার দিছে, 4 বার সালাম দিছে, উত্তর দেয় না। এবং মুখটা, আমি যতই সালাম দেই, সাহাবা বললেন, আমি যতই সালাম দেই চেহারাটা কালো হয়ে যায়, আগের চেয়ে চেহারা নষ্ট হয়, কালা হয়, রূপ কমে জায়গা।
ওই সাহাবা অন্যান্যদেরকে জিজ্ঞাসা করলো, বাইরে নবীকে সালাম দিলে উত্তর দেয় না, এর বিষয়ে তোমরা কিছু জানো? হ্যাঁ জানি। কি জানো? গতকালকা তুমগো গ্রামে রসুল গেছিল হাঁটতে হাঁটতে, তুমি যে কুব্বা বানাইছ মাটির টিলা, রসুল জিজ্ঞেস এটা কে বানাইছে? আমরা কয়ে দিছি তোর কথা। এর লেগে উত্তর দেয় না। আর রসুলকে কিছু বলে নাই, বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়া মাটির ঘর ভাঙতি আর কি, যাত কোন লাগছে বাইরে ভাঙ্গা সমান বানাই ফেলেছে। বাস ওই সাহাবা দরবারে আসে, কিন্তু একবার বলে না, রসুল গো যেটার জন্য রাগ হয়েছে আমি ভাঙ্গা ফেলাইছি, কয় না। সালাম দেয়, আসা যাওয়া করে, মদিনার মসজিদের নামাজ পড়ে। রসুল কোন কাছে আবার একদিন ওই গ্রামে গেছে, চলতি পথে দেখে ওই জায়গার মধ্যে বিল্ডিংটা নাই। এবার বন্ধুদেরকে, সাথীদেরকে, সাহাবাদেরকে জিজ্ঞাসা করলো, কি আমার সাহাবারা, কি আমার বন্ধুরা? আরে সাহাবা শব্দের অর্থ বন্ধু। ও আমার বন্ধুরা, এই বিল্ডিংটার এই গতি কেরে? এটা দিয়ে সমান মাটির একদম মিসমার করে ফেলাইছে। কয় রসুল হয়তো পরের দিন গিয়ে আপনাকে 4 বার সালাম দিছে, উত্তর দিচ্ছেন না, ওই দিন কি বাইরে হ্যাঁ মাটির সমান বানাই লেছে। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গাটার দাঁড়ায় কিছু ওয়াজ করছিলেন। রসুলের ওয়াজের মাইক লাগছে না রে ভাই, মঞ্চ লাগে নাই, পোস্টারিং লাগে নাই, হ্যান্ডবেল লাগে নাই। কে আসবে আর কে আসবে না, কে শুনবে আর কে শুনবে না, এরকম লোকের দরকার নাই। হাজার হাজার প্রমাণ আছে রাসূলুল্লাহ একজনকে ওয়াজ করছে। হ্যাঁ, আমরা তো এরকম বক্তা হয়েছি। আয় হায়, এত গ্রামের ভিত্তি আমি যেতাম, আমি এত বড় বক্তা। এমন বক্তা আছে না নাই? কি ব্যাপার, এন 2-4 জন লোক বসে রয়েছে, মেয়ে আমি এত নামি দামি মানুষ, আমার এখানে আনছেন কি করতে? এগুলা কোনো কথা হইল? দাওয়াত দিবি হোক না একজন, ওই বাঙ্গা বিল্ডিং এর কাছে দাঁড়ায়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট খাট্ট একটা ভাষণ দিলেন, ওয়াজ করলেন। সেই ওয়াজের সারমর্ম শুনেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ পয়রা বয়ানটা শুরু করলেন। ওই বয়ানের একটা অংশ হলো এইটা, ও আমার সাহাবারা, ও আমার বন্ধুরা, শুনে রাখো। ইমারতের মধ্যে, বিল্ডিং এর মধ্যে কোনো কল্যাণ নাই মন্দ ছাড়া। বুঝতে পারেন নাই? বিল্ডিং এর মধ্যে কোনো কল্যাণ নাই। কল্যাণ বোঝেন না? লাভ নাই, আছে খালি ক্ষতি আর ক্ষতি, ক্ষতি আর ক্ষতি, ক্ষতি আর ক্ষতি। আরেকটা কথা বলছে, ওইখানে দাঁড়ায় যে ভাষণগুলো দিচ্ছে, ও আমার সাহাবারা, বন্ধুরা শোনো, যার মাল হালাল না, ওর মাল দিয়া বিল্ডিং উঠে। কেমন কইলাম, কই বইলা ফেলাইছে। আহা, রাসূল বলছে, এটা ওহির মাধ্যমে বলছে, কোনো মিস হইতে পারে না, মিস হইতে পারে না, মিস হইতে পারে না। হয়তো এটা যে হারাম তুমি নিজে বুঝো না, কারণ হারাম আর হালালের মাসলা তুমি তো পড়ছো না। তুমি মনে করছো কাপড় বেচছি, কাপড় কিনা কাপড় বেচছি, হালাল হইতো না কেরে? তেরো বেটা বেচলে আর কিনে হালাল হয়ে জায়গা, বেচা কিনার মাসলা আছে না? নামাজের মাসালার তুলনায় ব্যবসা বাণিজ্যের মাসলা অনেক অনেক গুণ বেশি। তো তুমি মনে করছো কিনলে আর বেচলেই বুঝি ব্যবসা হয়? আল্লাহ, অনেক কর্মচারী কাজ করে ভাত খায়, মালিক রে ফাঁকি দিচ্ছ 1 মিনিটের,
হারাম হয়ে গেছে গা। মালিকের লোক একটা মিথ্যা কথা বলছো যে এই বেতনটা নিচ্ছ হারাম হয়েছে, এরম দরবেশ কয়জন হইবেন? এই প্রসঙ্গে একটা কথা মনে হয়েছে। আরে মিয়া, কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলছিল, যারে তারে টাকা হাওলাত দিও না। তো কবিকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন? হ্যাঁ, ফেরত দিত না। কেন ফেরত দিবে না? আরে শোন, যে নামাজ ওই পড়ে না, খুদার পাওনা খুদার দেয় না, হ্যাঁ তোর পাওনা দিয়ে দিবে, কেমনি বিশ্বাস করলে? যে মানুষটা এই মহাবিশ্ব বানায়, যে স্রষ্টায় মহাবিশ্ব বানাইছে, ওরে বানাইছে, ওর ঋণ সে আদায় করে না, সে যে তোর ঋণ আদায় করবো, এটা কি বিশ্বাস? এই জন্যই গিয়া দেখেন গা মাধবদী বাজারও বা বড় বড় শহরের মধ্যে ধনীরা কান্দে কান্দে। কালকে এক জায়গায় ওয়াজও গেছিলাম, আল্লাহ ওয়াজ শেষে এক বেড়ায় আমার হাত ধইরা কইতাছে, হুজুর একটু দোয়া করে। কালকার ঘটনা, কালকে মনে এশার নামাজের পরে কি দোয়া করতাম, আস্তে আস্তে কই, এখন তো ইজ্জত বেশি। আরে যাগো মাল আছে, হ্যাঁ ইজ্জত বেশি না রে। আসলে বিদ্যে কিছু না, ইন্দুরে জাজরা বানাইলেছে কুবাইয়া কামড়াইয়া, তারপরে উঠবে তা ল্যাপ স্যাপ দিয়ে রাহে, মানুষে জানলে শোরুম। এই ফাঁকে তো আরো একটা কথা কই, যার দুইটা পয়সা আছে, হ্যাঁ একটা পয়সা জায়গা খালি মানুষের দেখাইতে দেখাইতে আর বুঝাইতে বুঝাইতে আমার পয়সা আছে। কি কোন? যার 1 কোটি টাকা আছে, হ্যাঁ 50 লাখ গেছে খালি দেখানোর লাগিয়া যে আমার কিন্তু টাকা আছে। খুব একটা কঠিন এবং গভীরের কথা, আমরা দেখানোর কাছে ব্যস্ত আছি। আল্লাহ আল্লাহ মালিক গো, হেফাজত করো। তো ওই যে বাঙ্গা বিল্ডিং এর কাছে দাঁড়াইয়া আল্লাহর নবী বয়ান দিছিল কতগুলা, যার পয়সা হালাল না ওর পয়সা বিল্ডিং এর কাছে লাগে। এখানে কেউ বলতে পারেন, কারো মিয়া এই হাদিস মনে হয় জাল হাদিস, আমার পয়সা হালাল। আমি কমু বাইরে, তুই হালালের মাসলা পড়ছত নি? হেদায়া সালে যারা পড়ছে ওরা বুঝে ব্যবসা কেমনে করে। আর হেদায়া সালেস মানে হেদায়া 3য় খণ্ড পড়াইব এরম মোল্লা মুন্সি আমগত আমার জানা মতে নাই। কারণ নামাজ রোজার মাসলা এটা সবাই বেশার কম বুঝে, বেচা কিনার মাসলা জবর কঠিন। এই দেশে হাজার হাজার মৌলবী আছে, হেদায়া কিতাবের 3 নম্বর খণ্ড পড়াইব এরম মৌলবী আমার জানা সত্ত্বে মাধবদীর মাটিতে নাই। না, যদি 2-1 থাকে ওরা কুমিল্লার তাইছে, আমি খবর জানি, এই দেশের না। এরা নোয়াখালীর তাইছে, ওরা সিলেটের তাইছে, এই মাধবদীর জমিনের না, এই নরসিংদী চালান না। হেদায়া 3য় খণ্ড যাই বুঝে নাই ওই ব্যবসা বুঝে না। যেগুলা করছ এগুলা হালাল না হওয়ার সম্ভাবনা 90%। আচ্ছা একটা কথা কইলে বুঝবেন, আমগো দেশে একটা রেওয়াজ আছে না, পুকুর বিক্রি করে ফেলায়, বেছে না? পুকুর বা ডুবা ডাবা বিক্রি করে না? হেদায়া 3য় খণ্ডের মধ্যে লেখা আছে হারাম। যেই টাকাগুলা নিলা হারাম নিলা। কারণ এটার মধ্যে কি আছে, মাছ আছে না নাই না হুদা ফানি কেটে জানে। এই জন্য শরীয়তের মাসালা হলো মাল সামনে রেখে বেচতে হইব। এই যে ও মাল
আল্লাহ দাম কত দিবে, মূল্যে নিতে হইব। তুমি তো পুকুর বিক্রি করলা 30,000, 40,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, পরে দেখা যায় জাল্লায় মাছ ধরার পরে কানতে 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 2 চোখের পানিটা বুক বুঝেছে গা। এবার গা ফুসকু নেওয়ালা রে গিয়া কো বাবা, বাবা অর্ধেক টিটে আমার একটু মাফ করে দেন। ফুসকু নেওয়ালাকে থার ভাই দাঁত ফেলাই তুমি একটাও না, জায়েজ না। এরকম অনেক কিছু বেটা এখনো মাল পাইছে না, মালের খবর হই না। হ্যাঁ চীন দেশে গেছিল অথবা দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া গেছিল, হ্যাঁ মেশিন কিনছে বা না কিনছে, আরেকজনের কাছে বেচে লাইছে 10 লাখ টাকা লাভে। কি দেখলো, কি বেচলো, কি কিনলো, হাওয়াই কথাবার্তা। মাল কিনা বাইটান আমার সামনে আন দেখে লই ভরে কিনুম নে। কেউ এই ধরনের বেচা কিনা আছে আমাদের দেশে না? নাই। এগুলা হারাম 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 হারাম। তুই এনে মনে করতেছ তোমার সব হালাল, তুই মনে করলে সারবো না শরীয়তে কইতে হইব? এটাই বলতেছিলাম। নবী আলাইহিস সালাম ওই বাঙ্গা বিল্ডিং এর সামনে দাঁড়াইয়া এই কথাটাও বলছিল, যার পয়সা হালাল না এর পয়সা বিল্ডিং এর কামে লাগে। আরেকটা কথা বলছিল, ও আমার বন্ধুরা তোমরা শুনে রাখো, যার পয়সার মধ্যে আল্লাহর রহমত নাই, বরকত নাই, ওর পয়সা বিল্ডিং এর কামে লাগে। আল্লাহ ওয়া'মুর আহলাকা বিস ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজান মিনহুম জাহরাতাল হায়াতিদ দুনিয়া। ও দুনিয়ার মানুষ বা বিশেষভাবে ইমানদার, ইমানওয়ালা, তুই কোনো দিন তাকাবি না ওর মালের দিকে। যে কোনো মুহূর্তে তোর মনটা ঘুরে যাবে, তোর ইমানটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এবার বন্দা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ তাইলে ওরে এতগুলো মাল দিছ গেরে কেউ? আল্লাহ তুমি তার এতগুলো মাল কেড়ে দিলা। আল্লাহ উত্তর দেয়, লিনাফতিনাহুম ফিহি, এটা হারে বিপদ দিছে, আমি হার উপর নারাজ। আল্লাহু আকবার, একবার কোনা মিয়া কোরআন কয়, ফকির কয় না, কোরআন কয় আমি নারাজ, এই জন্য দিছি রে। লিনাফতিনাহুম ফিহি, এটা দিছি হারে বিপদ বলানোর লিগে। আল্লাহ আমরা কই না এই ফেতনা ফাসাদ করিস না, এই শব্দটা এইটা লিনাফতিনা, আমি আরে ফেতনা ফেলাই দিলাম। কিসের মধ্যে ফেলাই দিছি? ফেতনা মানে কি? বিপদ। আরে বিপদ ফেলাই দিলাম। আল্লাহ 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 আল্লাহ। তারে কেন বিপদে ফেলাইছ? তারে আমি পছন্দ করি না, এগুলো আছে, এই জন্য বিপদ দিয়ে দিছি। ওই যে বলতেছিলাম কাল রাতের কথা, এশার নামাজের পরে এক বেটা, না এশার নামাজের আগে আমার লোকে যারা গেছিলেন মুড়ি খাওয়াইছে না, ওর মুড়ি খাওয়ানোর সময় এক বেটায় ফিস ফিস করে কইতেছে, হুজুর দোয়া করেন। কি দোয়া করতাম? ও কয় হুজুর ব্যবসা বাণিজ্য ভালো না। ও আচ্ছা, কি ব্যবসা করেন? কাপড়ের ব্যবসা করে। প্রতিষ্ঠান কোথায়, দোকান কোথায়? কয় হুজুর ঢাকা ইসলামপুর। কই কইছে? ঢাকা ইসলামপুর। তো ব্যবসা ভালো না খারাপ কি? কয় হুজুর কি সমস্যা যে বললাম, আজকের দিনে আমি 1.5 কোটি টাকা ঋণী আছি। কয় কোটি? পাগল হওয়ার কথা না। তো আমি যে গেলাম, আমনের পুঁজি আছে কত? বস্তুই যে গেছি, আমনের পুঁজি আছে কত? কয় হুজুর শর্মের কথা। শর্মের কথা যেহেতু বুঝা গেল, হ্যাঁ নাই কিছু, হ্যাঁ শেয়ার যেটি আছে এটি মানুষের দিয়ে আছে, তারপরও মানুষের দিবার কোনো পথ নাই।
আল্লাহ, এই চিঠি আল্লাহ বলছে লি নাফতিনা হুম ফিহে, হ্যাঁ রে বিপদে ফেলাই দিলাম। ওই যে কয়টা টাকা দিলাম, এটা তারা কি করছি? বিপদে ফেলাই দিচ্ছি। বিপদে কেন ফেলাইছি? হাদিস শরীফে আছে, আমি তার উপর রাজি না, খুশি না, সন্তুষ্ট না। আপনারা সত্যি করে, আপনাদেরকে আমি বলে যাই, আপনারা জিগাইবেন সত্যি করে, বলছে ও চাচা তোমার তো অনেক সম্পত্তি, সম্পদ, টাকা পয়সা, বাড়ি ঘর, পোলা 2টা 4টা, বিদেশ থাকে, মাধবদী বাজারও ব্যবসা, শেখের ব্যবসা, আসলে কেমন আছো? খাতির খুতির লাগাইয়া বাড়িতে নিয়ে 2-4 দিন মুরগা সান্দা ভাত খাওয়াইয়া ভরে জিগেন, পরে কইব বাতিজা রে সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা তোর লোকে কয়টা কমু, যেমন যন্ত্রণা করে ওই 2টা ভূতে, যে 2টা বিদেশ থাকে, একটাই আমেরিকা থাকে, আরেকটাই লন্ডন থাকে, ওদের যন্ত্রণার ছুটে বাবারে মাঝে মাঝে মনে চায় বিষ খেয়ে মরে যায়। আর যে 2টা বাংলাদেশে আছে, ব্যবসা বাণিজ্যের এমন বেশ লাগাইছে, দিবার কোনো ব্যবস্থা নাই। তোর লোকে কইছি, তুই কইস থেকে লোকে এরকম ওই সপ্তাহের হাল। আরে এরকমই, কারণ ওরে না করছিল ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজান মিনহুম। বন্দারে, যারে কিছু মাল দিছি তার মালের দিকে তুই কিন্তু যাবি না। এই হুকুম হ্যাঁ লঙ্ঘন করছে। লঙ্ঘন করার কারণে হ্যাঁ মহা মুসিবতে আছে এখন। ওই যে বন্দায় পরে আল্লাহরে জেগে, আল্লাহ তাহলে ওরে এত টাকা দিলা, আল্লাহ কলি নাফতিনা হুম ফিহে, হ্যাঁ রে একটু বিপদ বলাই দিলাম, ওরে একটু পরীক্ষা করতেছি। পরীক্ষা করতে করতে একদিন দেয়া যায় হ্যাঁ বিষ খেয়ে মরে যায়, যা আর মানুষের জানায় লাভ নাই, আমার পথে আমি চলে যাই। আল্লাহ এখন বন্দা আবার আল্লাহরে জিজ্ঞাসা করে, আল্লাহ তাহলে আমি কি করতাম? একটু শুনেন, দেখেন একটু শুনেন, বেশি আর কইতাম না। খুদা যে কত সুন্দর করে কথা কয়, আরে আমি এনে সুন্দর করে বলতে পারি না। কত ভাজে ভাজে থাকে কথা, কত সাজানো কথা, কোরআনের কথা। ওই যে তা আল্লাহ হ্যাঁ এতগুলো মাল কেড়ে দিছ? আল্লাহ উত্তর দিছে, তো মাল দিছি না, হ্যাঁ বিপদ দিছি। এবার বন্দায় কয়, মুমিন বন্দায়, আল্লাহ তাইলে তুমি যদি কইলা ওর মালের দিকে চাইস না, আচ্ছা না চাইলাম তা আমি খামু কি? প্রশ্ন জাগে না? আমি খামু কি? আমার তো পেট আছে, বাল বাচ্চা আছে, আমি থাকমু কই? তখন আল্লাহ উত্তর দেয়, ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। বন্দারে তোরে রিজিক দিব তোর রবে। কি আজব কথা! তুই যদি মালদারের মালের দিকে না তাকাবি, হালাল তরিকায় থাকবি, শরীয়তের উপর অটল থাকবি, তোরে রিজিক দিব তোর রবে। এই কিতাবের, এই কোরআন শরীফের অন্য জায়গায় আছে গায়েবের থেকে, মিন হাইসু লা ইয়াহতাসিবু, তোর ধারণার বাহিরে, তোর কল্পনার বাহিরে, তোর হিসাবের বাহিরে আমার একটা রাজ্য আছে, ওইখান থেকে তোর রিজিক দিয়ে দেব। তো আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছে, বান্দা যখন জিজ্ঞাসা করছে আল্লাহ তা আমি খামু কি? আমি যদি মাল না জমাই বুড়া কালে আমার গতি হইব কি? আল্লাহ কয় রিজকু রব্বিকা, তোর রবের কাছে রিজিক আছে। তুই যেদিনকে বুড়া হয়ে যাবি, আর যদি আল্লাহওয়ালা বুড়া হইতে পারিস, কি বুড়া? কি বুড়া? আল্লাহওয়ালা বুড়া যদি হইতে পারিস, তোর চরণ মাটিতে ঠেকবে না, আমি ঠেকাইতাম না। এই জন্য যারা একটু আল্লাহওয়ালা গিয়া দেখেন গা, আপনার হিংসা লাগবে। দেখ মোল্লা খাবলে কেমনে টিয়া লয়, মোল্লা কেন টিয়া চাইছে?
না নিলে তুই আরো কান্দোস। ওর চরণ ওর পাও মাটিতে ঠেকে না, আরেক বেটা জুতা লইয়া খাই রয়েছে, আর তোর জুতা আরেকজনে লাইতে ও ফারাক ফলাই দিচ্ছে। কি কন? বড় মাপের আল্লাহওয়ালা যারা আছে, যাদেরকে আমরা চিনি, আমি কারো নাম বলবো না, কারণ যে আমার কাছে আল্লাহওয়ালা, আমার চাচার কাছে সে আল্লাহওয়ালা নাও হতে পারে, আবার আমার চাচার কাছে যায় আল্লাহওয়ালা আমার কাছে নাও হতে পারে। কি মত ভিন্ন আছে না? প্রত্যেকটা মানুষ মনে করতেছে আমি যার দরবারে যাই এর সে বড় কোন ওলি নেই। মিছা কথা কইছি? কারো নাম বলবো না। আমি যার দরবারে যাই তার সে বড় কোন ওলি আল্লাহ বর্তমান পৃথিবীতে আছে? নাই, নাই। এইটাই সবার দাবি। অতএব আমি নাম লয়ে ফেসলাগা মুখী করতাম। ঠিক আছে, তুমি যারে বড় জানো যাও, আমি যারে বড় জানি যাই। আমিও কইলাম কারো কাছে যাই। আপনারা মনে করেন না আমি কারো কাছে যাই না, আমারও যাওয়ার জায়গা আছে, আমারও ভিড় আছে। আচ্ছা, এখানে কার কার ভিড় আছে একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি তো হাত তুলছি না, আমারও আছে। তো আমি আপনাদের সামনে কোরআন খুললা ভাঙনা ভাঙনা কথা কইতেরি, এমন কেউ আছে না? মনে হয় না। কোরআন খুললা ভাঙনা ভাঙনা তর্জমা করতে পারি, শব্দের তর্জমা করতে পারি, শব্দ বুঝি, সিগা বুঝি, মাদ্দা বুঝি, তালিল বুঝি, এরাব বুঝি। আমারও ভিড় লাগে, আর তুই কিচ্ছু বুঝোস না, তুই অন্য ভিড় দর্শক না। আল্লাহু আকবার। তুই কি যে হালতের মধ্যে আছিস, কত বড় মূর্খতার মধ্যে আছিস। ওই যে তোর সম্পদ আর তোর সম্বল এগুলোর দিকে তাকাইয়া পীর দরবার সময় তোর নাই। কারণ ওইখানে যাইলে সময় দিতে হবে, ওইখানে গেলে কিছু সবক দিব, গেলে আদায় করতে হবে, এই বেলা তোর নাই। তোর কাম হলো এখানের মাল ওইখানে নিবি, ওইখানের মাল ওইখানে নিবি, সারা দিন হেসরা হেসরি করবি। তো জিকির করবি কোন সময়, তসবি পড়বি কোন সময়, আবার নামাজ পড়বি, আবার তাহাজ্জুদ পড়বি কোন সময়। তাহাজ্জুদ মনে মায় রান দে না তো তার পান্তা। আল্লাহ, প্রশ্নটা বললেন না, বললেন না, বললেন না। আপনাদের কাছে ভালো না লাগলো, আমার কাছে জবর ভালো লাগে কোরআনের কথা কইতে। ওই যে বন্দাইছি গেছিল, তো খোদা তুমি যে না করলা ওই দিকে চাইতাম। তো না, এখন জোয়ান মানুষ বদলি টদলি গিয়া খাইলাম, গাড়ি ঘোড়া চালায়া দুগা খাইলাম, আমি যে সময় বুইরা হুমু সেই সময় খামু কি? আল্লাহ উত্তর দিচ্ছে, রিজকু রব্বিকা, সেই সময় খাবি রবের রিজিক। এটাই বলছি, যারা আল্লাহওয়ালা বুড়া ওদের শান মান কমছে না বাড়ছে? আরে বাবা, আরে বাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদের শান দেখলে, মান দেখলে রাষ্ট্র মানে যারা রাষ্ট্র চালায় ওরা পর্যন্ত ভয় পায়। বিষয় কি, এর পিছনে এত মানুষ ঘুরে কি লেগা? মাঝে মাঝে রাষ্ট্রে ভয় পায় না? রাষ্ট্রে ভয় পায়। তা আল্লাহ বলেন, তুই যেদিন কে কাজ করতে পারবি না, বুড়া হয়ে যাবি, ওই দিন খাবি কি খাবি? তোর রবে তোরে রিজিক দিব। রিজকু রব্বিকা। কার রিজিক? রবের রিজিক। রবে তোরে পার্সোনাল রিজিক দিব। পার্সেল পাঠাইব, পার্সেল পুটলা পাঠাইব, পুটলা হাদিয়া পাঠাইব, তোফা পাঠাইব, পার্সেল পাঠাইব। রিজকু রব্বিকা। এবার বন্ধ আবার জিগায়, আল্লাহ পাড়াইবাদে তুমি আমার বুড়া কালে আবার নি শক্ত শক্ত মুরালি আর কটকটি পাড়াই দাও। কারণ ওই সময় তো আমার দাঁত মাত থাকতো না, আমি খামু কেমনে? এই পার্সেলের ভিতরে কি না কি থাকে, পুটলার যে পাড়াইবা এগুলো আমার উপযুক্ত হইব নি খাইতার মনি। খোদাই কয় আল্লাহ, খোদাই আল্লাহ কয় না, এটা আমি আল্লাহ কইছি আর কি। আল্লাহ বলেন খাইরুন। কি কইছে? খাইরুন।
তোর যে রিজিকটা দিমু খাইরুন, অত্যন্ত উত্তম রিজিক দিমু, উত্তম রিজিক। হ্যাঁ, এমন কিছু ভক্ত আমি বানাই দিমু। ভক্ত কেডাই বানাইও? যার যার হ্যাঁ বানায় লয়। এই কথা কস না তোরা উঠু, যার যার ভক্ত হ্যাঁ বানায় লয়। তাহলে তুই 10 জন মানুষের ভক্ত বানাইল সে দেখি কে ভক্ত চায় না? একজন হাত তুলেছে আমি কোনো ভক্ত চাই না। সবাই চায় আমার 2 জন 10 জন 20 জন ফেতা নেতা খেতা আমার পিছে পিছে ঘুরুক, আমার ফাউটি হোক, আমারে হুজুর হুজুর করুক, আমারে সার করুক, আমারে সালাম দেখ। এটা কেডাই না চাই রে? সবাই চায়। তাই বলে কি সবাই পায় না? মালিক যার ভক্ত বানায় দেয় হ্যাঁ রে ভক্ত হয়। আল্লাহ তুমি তো আমারে ওই কালে রিজিক দিবা, রিজিকটা ভালো হইব নি, খাইতার মনি না শক্ত মুরালি দিয়ে দিবা। আমার তো ওই সময় দাঁত দুধ থাকতো না। আল্লাহ কয় খাইরুন খাইরুন, রিজকু রব্বিকা খাইরুন। যেদিন রবে রিজিক দিব তোর কামাই ছাড়া, কামাই রিজিকের থেকে অনেক উন্নত হবে সেটা। খাইরুনের অর্থ কি? ভালো ভালো। যেটাকে আল্লাহ ভালো বলছে রে, কেরম বলা রে? আল্লাহু আকবার। আমার বালা আর আল্লাহর বালা 2 বালা 1 বালা? হ্যাঁ, 1 বালা না, 1 বালা না, ভিন্ন আছে, ভিন্ন আছে। ওই চিন্তা করছিল যাক আজকে যদি একটু গরুর মাংস হইতো 2 ভাত খাইতাম। পরে দেখা যায় না গরুর মাংস না, লোকে খাসির মাংস আছে। কিছুক্ষণ পরে বাড়িওয়ালায় কয় হুজুর আপনার লেগে দেশে একটা মুরগাও ধরানছি। কিছুক্ষণ পরে কয় হুজুর মুরগাটা খাইয়া এই মাছটা খাইয়েন, এটা এই মেঘনা নদীর মাছ, একটা কাতলা মাছ একটা রুই মাছ আপনার লেগে 3000 টাকা কিনছি হুজুর। রিজকু রব্বিকা খায়ের, তোর রবে তোরে রিজিক দিব খায়ের খায়ের। আল্লাহ খায়ের কইছে, তোর তো একটু খালি আশা আছিল যদি 1 টুকরা গরুর গোশ হইতো তো পেটটা ভরে 2 ভাত খাইতাম। পরে দেখেছে গরু খাসি মুরগি, হ্যাঁ রুই কাতল। আল্লাহু আকবার। আল্লাহ স্যার যেই রিজিক রে বালা কইছে রে কেমন বালা হইব রে? ও ওয়া রিজকু রাব্বিকা খায়রুন। তোর সেই বুড়া কালে অচল কালে যদি কাম না করতে পারিস, নামাজ পড়িস, তসবিহ পড়িস, তাহলিল করিস, পাপ পঙ্কিলতা যদি ছেড়ে দিবি, তোর রবে তোরে রিজিক দিব। তবে মনে করিস না সেই রিজিকটা বুঝি নিম্নমানের হবে, সেই রিজিকটা তোর জমানার সবচেয়ে উৎকৃষ্ট রিজিক হবে। কি কইতাম না কইয়া তোর পারতাছি না। আমি ফকির এরকম খাই, আমি এরকম খাই, এই জন্য আমি একটু বিশ্বাস বেশি করি। আমার চারিপাশে যারা বসত করে ওরা এত দামের আম আইনা খাইতে পারে কিনা আমি নজরে দেখি না। আর আমার ঘরে 2, 4, 10 কেজি আর 20 কেজি প্রতিদিন থাকে বললেও চলে। মালিকের কতই সত্য। রিজকু রাব্বিকা খায়রুন। তুই যদি তাকওয়া অবলম্বন করিস, ওই মালের দিকে না তাকাবি আর অসহায় হয়ে গেলে তোর রব তোকে রিজিক দিবে, তবে অসাধারণ রিজিক দিবে। খায়রুন, জমানার সেরা রিজিক দিবে। আল্লাহ একবার বন্দায় আবার প্রশ্ন করে, আল্লাহ এত বালা খাওন দে দিবা, কয়দিন খাওয়াইবা? কতদিন? 1 মাস না 2 মাস, 1 বছর না 2 বছর? আল্লাহ উত্তর দেয় আবকা। 1 শব্দটা উত্তর দিচ্ছে আবকা। কোনটা একবার? আবকা এসমে তাফজিলের শিখা। আমি যেদিন তোরে সাহায্য করা শুরু করবো আর কোনোদিন দুয়ারই বন্ধ করতাম না। যার কোটি টাকা, 100 কোটি 1000 কোটি টাকার ব্যবসা, ওরটা কিন্তু মাঝে মাঝে বন্ধ হয়। অনেক কোম্পানি মার্কেট ছাড়া হয়েছে না?
বাদ হয়েছে না? কিন্তু আল্লাহওয়ালাদের মার্কেট কোনোদিন বন্ধ হবে না। ওই যে মালিক কইছে খায়রুম ওয়া আবকা, তারে উন্নত মানের রিজিক দিমু। তখন বন্দায় জিগায় এই উন্নত মানের রিজিক কয়দিন দিবা? আল্লাহ কয় আবকা, চিরদিনের জন্য। চিরদিন এমন একটা দিন যেটার শুরু আছে আর শেষ নেই। তরে দুনিয়াতে দেবো, পরকাল অন্যরা মানে না, যেহেতু তুই মানছ ওইখানেও দেবো। আপনার সকল প্রশ্নের উত্তর মালিক এই ছোট্ট আয়াতের মধ্যে দিয়ে দিছে। আয়াতটা একবার পড়ি, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফিহি ওয়া রিজকু রাব্বিকা খায়রুম ওয়া আবকা। গানেরটা সুন্দর না? আপনাদের কাছে স্বাদ না লাগতে পারে, কারণ হলো কি, যে হিন্দি গান শোনে না ওর কাছে হিন্দি গান ভালো লাগে না। হ্যাঁ কয় একটা গান লাগাস না, তো টে বলায় কয় কে রে গান লাগাই রাখছি না, কয় তোর একটা গান লাগা, এর মানে বাউল গান লাগা। আমি যেটা বুঝবো, হ্যাঁ তোরা বুঝত যে এটা ভাল লাগে, এইটা এটা বুঝছস না, ফরছত না, কাছে গেছত না, ধরছত না, সুইছত না, ডরে আজাব জানি নাজিল হয়। আর এটা ধরলে কি আজাব নাজিল হয়? কি নাজিল হয়? রহমত নাজিল হয়। এটা ধরলে রহমত নাজিল হয়, রহমত নাজিল হয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, এটার যাতে এই কিতাবের সাথে যার সম্পর্ক, আল্লাহ কথা দিছে তোরে শানদার মানদার জিন্দেগি দেব, তোরে শানদার মানদার জিন্দেগি দেব। এই কথাটা কইয়া শেষ করি, আপনারা রাগ হইয়েন না, আমি একটু কথা শুরু করলে শেষ করতে ভালো লাগে না। এই বাড়িটার মালিক এলাই, আমি যে দূর জানি এই বাড়ির এখানে 31% না 32%। আমি একদিন শুনছিলাম বাড়িটা সুডু। এরকম বাড়ি কয়জনের আছে? আচ্ছা, এই বাড়িতে বৈশা মাইক দিয়ে ফাংনামি করতেছি আমি, এই বাড়িওয়ালার সামনে বইয়া আমনা করতে দাম আমার কম না বেশি? কিসের খাতিরে? আমি মাদুদ্দিন নেতা, আওয়ামী লীগের নেতা, বিএনপির, জামাত ইসলামের? আরে তোর আমি কিন্তু দলই করি না। সব দলের নেতারা গিয়া খালি কয় বাবা একটা কথা, বাবা রে কি তোর বাহেও তো আমার বাপটা হে, তো তুইও বাপ ডাকবি? হ্যাঁ, এই যে এই বাড়িতে আসার পরে এই বাড়িওয়ালাই কিন্তু আমার হাতে একটা চুমা দিচ্ছে, এই যে আমার সামনেই বসা। আচ্ছা, আপনার হাতের মধ্যে আজকে 2-4 দিনের মধ্যে কেউ চুমা দিচ্ছে এমন কেউ আছেন? না। তাহলে দেখেন আমার সামান্য সম্পর্ক এই কিতাবটার লগে আমার দাম কমে গেছে গা না বেড়ে গেছে গা? এ বাড়িওয়ালায় নিজে চুমা দিচ্ছে। আমি এই বাড়িওয়ালারে যতদিন ধরে চিনি আমার মনে হয় বহুতবার, কমসে কম 20 বার আমারে চুমা দিছে এই বাড়িওয়ালায়। আমার মনে হয় এই বাড়িওয়ালার পোলারও চুমা দেয় নাই বিগত 20 বছরের মধ্যে। কি বুঝলেন? দাম বাড়ে না কমে? আল্লাহ, ওয়াজ শেষ করলাম রে ভাই, মনে চাইলে মানিস, না মানলে কার কি হবে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।